মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক মাস আগে বন্ধ হয়েছিল ঢাকা কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একে একে বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালু করলেও এখনও আকাশে দেখা মিলছে না জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এতে অন্য এয়ারলাইন্সের উচ্চ ভাড়া গুনে দেশে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কুয়েতে বসবাসরত প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাবে 28 ফেব্রুয়ারি কুয়েত সরকার নিরাপত্তার স্বার্থে আকাশপথে বিধিনিষেধ আরোপ করলে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ঢাকা কুয়েত ঢাকা রুটের ফ্লাইট। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বন্ধ ছিল, প্রায় অন্যান্য বিমানও বন্ধ ছিল। এরপরে যুদ্ধ এখন বর্তমানে শেষ পর্যায়ে। কুয়েত সরকার অনুমোদন দেওয়ার পরও কেন বিমান বাংলাদেশ এখনো চলতেছে না? আমরা এখানে প্রায় 3.5 লক্ষ প্রবাসী, আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে 17 জুন থেকে কুয়েত কর্তৃপক্ষ বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। বিভিন্ন দেশের বিমান সংস্থা কুয়েতে নিয়মিত ফ্লাইট শুরু করলেও সেই তালিকায় নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজের মৌসুমের পরে বাংলাদেশ বিমান কুয়েতে আবারও চলাচল শুরু করবে, কিন্তু বর্তমানে বিমান চলাচল শুরু না হওয়ার জন্য কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের টিকিটের দাম বাংলাদেশে যাওয়ার এবং আসার জন্য অনেক বেড়ে গিয়েছে। জাতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় ঢাকা কুয়েত রুটে টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ প্রবাসীদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী বাংলাদেশিরা। গত জুনের 9 তারিখে বাংলাদেশ বিমান যখন শিডিউল দিয়েছিল, শিডিউল বন্ধ হয়ে যাওয়ার পরে অন্যান্য বিমানের গুলার 12 দ্বিগুণ করে ফেলছে। তাতে করে এখন যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ট্রাভেল এজেন্সিগুলো জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় এই রুটে প্রতিযোগিতা কমে গেছে। সেই সুযোগে অন্য এয়ারলাইন্সগুলো টিকিটের ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। জাপানের মতো দেশে বাংলাদেশ বিমান চলতেছে, অথচ মধ্যপ্রাচ্যে কুয়েতের মতো একটা রাষ্ট্রে বাংলাদেশ বিমান বন্ধ করে রাখছে। আমাদের 3.5 লাখ প্রবাসী অনেক ভাড়া দিয়ে বাংলাদেশে যেতে হচ্ছে। বাংলাদেশ এদিকে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠকে জাপান, ম্যানচেস্টার ও কুয়েত রুটের ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে। পরে জাপান ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত কার্যকর হলেও কুয়েত রুটে এখনো কোনো ঘোষণা আসেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ থাকার পরে এখন কুয়েত এয়ারপোর্ট চালু হওয়ার পরে বিভিন্ন এয়ারলাইন্স চালু আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কিসের জন্য চালু নাই তা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিরা জানার জন্য উৎসাহিত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েত, প্রায় 3.5 লাখ বাংলাদেশি কর্মরত এ দেশে। দ্রুত এই রুটে বিমানের ফ্লাইট চালুর দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।